ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের সামনে যেগুলো নিয়ে এসেছি সেগুলো তো সবার বাড়িতেই আছে নিশ্চয়। এগুলো স্বর্ণকারের দোকান থেকে পাওয়া ছোট ছোট পাউচ ব্যাগগুলো, যেগুলো আমি বিভিন্ন রকম জিনিস রাখার কাজে ব্যবহার করি। অনেক সময় পার্সের মধ্যেও টাকা পয়সা রাখার জন্য এগুলো আমার ব্যবহার করে থাকি। কিন্তু এই ব্যাগগুলোর অবস্থা এখন ভীষণ খারাপ, এগুলোকে আর ব্যবহার করা যাচ্ছে না, অনেকটা ছিঁড়েই গেছে। কিন্তু এর যে চেনটা আছে সেটাকে আমি এখান থেকে কেটে নিব, তো সেই জন্য আমি এখানে কাঁচি ব্যবহার করেছি। কিন্তু এই সুতো কাটার জন্য তোমরা এক ধরনের পেয়ে যাবে, সেগুলো দিয়ে করা যাবে। কিন্তু আমার হাতের কাছে সেটা এখন নেই বলে আমি কাঁচি দিয়ে এটাকে খুলে নিচ্ছিলাম। তো এটাকে খোলার জন্য আমি এখানে কাঁচি ব্যবহার করেছি। দেখো এই যে চেনের যে লকটা আছে সেটাও কিন্তু দেখো খুলে যাচ্ছে, এতটাই নরম হয়ে গেছে ব্যাগটা, চেনের এই লকগুলো। তারপরে এই চেনগুলোকে আমি আলাদা করে নিলাম আর ব্যাগগুলোকে ফেলে দেব। তো এরপর দেখো চেনগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা একটা চেনের লক কিন্তু আপাতত ভালো আছে, একটু শক্তপোক্ত আছে, চেনটাও সুন্দরভাবে আছে। আর এইটা দেখো লকটা ঠিকই ছিল, কিন্তু চেনটা এরকমভাবে কেটে গেছে। তো আমি এটা লকটাই চেঞ্জ করে নিব, তাহলে ঠিক হয়ে যাবে। তো এটাকে কিভাবে পরাতে হয় তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি। তো এইরকমভাবে ঢুকিয়ে দিতে হবে দুই দিকটা, তারপরে পেছন দিক থেকে হাত দিয়ে একটু হালকা করে টানলেই এটা কিন্তু ঢুকে যাবে। আর দেখো চেনটা আবার সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভাবে আমি প্রত্যেকটা চেনকে রেডি করে নিব। তো এভাবে আমার 4টা চেন, ছোট ছোট চেন রেডি হয়ে গেল। তো আমি এগুলোকে দিয়ে তোমাদের কাছে দেখাবো যে কি বানাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা টুকরো কাপড়, শপিং ব্যাগ আর কিছুটা পিন। এগুলো দিয়ে আমি এই যে কাপড়টা নিয়েছি, প্রথমে এই কাপড়টাকে কেটে নিব মাপ অনুযায়ী, কারণ একটু টেরা বেঁকা হয়ে আছে। তো এটাকে এভাবে কেটে নিচ্ছি। কাটাটা জন্য আমি মাঝখানে একটা শক্ত কিছু রেখে দিয়েছি, ভারী কিছু, পিনের যে কৌটোটা, যাতে একটু সরে না যায়। তারপরে এই পিনটাকে দিয়ে এইটাকে অ্যাটাচ করে নিব শপিং ব্যাগের সঙ্গে। শপিং ব্যাগের সঙ্গে এটা অ্যাটাচ করলে জিনিসটা মজবুত হবে, সেজন্য আমি এখানে শপিং ব্যাগ ব্যবহার করেছি। তো দেখো এভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে আমি কাপড়টাকে সুন্দরভাবে কেটে নিতে পারলাম। তো এভাবেও কাটতে পারো বা আলাদাভাবে কাটতে পারো, মাপ অনুযায়ী দুটোকে আলাদা করে। তো এরপরে আমি আধা আধি করে নিচ্ছি কাপড়টাকে, লম্বা ছিল। তারপরে এই দেখো দুটো টুকরো কাপড় আমি পেয়ে গেলাম, আর এই টুকরো কাপড়গুলোকে আলাদা আলাদা করে এই চেনটার সঙ্গে অ্যাটাচ করে দিব। তো চেনটা কীভাবে ধরতে হয় দেখো, উল্টো করে ধরেছি, তারপরে এই যে এইভাবে বসিয়ে দিয়ে আমি এটাকে সেলাই করে দিব। আর তারপরে এটাকে এই রকমভাবে ধরে আবার বসিয়ে আবার এর উপর দিয়ে একটা সেলাই করে দিব, তাহলে একটা দিক আমার অ্যাটাচ হয়ে যাবে। তো তোমাদেরকে মেশিনে দেখাচ্ছি কিভাবে আমি এটা করছি, তাহলে তোমরা শিখে যাবে। এইভাবে দেখো মেশিনে বসিয়ে আমি এটাকে সেলাই করে নিলাম। আর এই দেখো চেনের যে লকটা আছে সেটা যেহেতু অসুবিধা করছিল, সেটাকেও সরিয়ে দিলাম। তারপরে আমি একবার সেলাই হয়ে যাওয়ার পরে এটাকে এরকম করে ঘুরিয়ে দিয়ে তারপরে আমি এইভাবে চাপ সেলাই করে নিচ্ছি, তাতে জিনিসটা দেখতে ভালো লাগবে, ফিনিশিং ভালো হবে। তো এইরকমভাবে একটা ধার আমার রেডি হয়ে গেল। এরপরে আর একটা যে পার্ট নিয়েছিলাম সেটাকেও অ্যাটাচ করে নিব ওই চেনটার সঙ্গে, সেজন্য দেখো এইরকমভাবে আমি ধরেছি, তারপরে সেলাই করে নিতে হবে। এখানে আগেরটার মতোই, কিন্তু একটু একটু আলাদা, যেহেতু এটা আগেরটা লাগানো হয়ে গেছে। তো এইভাবে একটু নজর দিয়ে দেখে নাও যে কিভাবে আমি অ্যাটাচটা করছি। একই রকম জিনিসটা
এইরকমভাবে লাগানো হয়ে গেল। আবার সেটা উল্টে দিয়ে এরকমভাবে বসিয়ে দিয়ে এটাকে চাপ সেলাই করে নিব। তো আমার চেন লাগানোর কাজটা রেডি হয়ে গেল। অনেকটা এইরকমভাবে করে নিতে হবে। এই দেখো পেছন দিকটাও দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। এরপরে কাপড়টা একটু ট্যাড়া বাঁকা আছে, তো সেটাকে কেটে নিব কাঁচি দিয়ে। যতটা ছাঁট আছে সেগুলোকে কেটে নিয়ে আমি এটাকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে উল্টো দিক করে নিয়ে এরকম চারিদিকে সেলাই করে নেব। এই যে এটা এভাবে সেলাই হয়ে যাবে। এরপরে আমাকে পাইপিং লাগাতে হতো, কিন্তু তার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে এই তলাটা এইরকমভাবে 2 আঙ্গুল করে সেলাই করে নেব। তো পাইপিং লাগানোর আগে আমি সেলাইটা করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এরপরে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে পাইপিংয়ের জন্য আমি শপিং ব্যাগ ব্যবহার করেছি। শপিং ব্যাগের দিয়েও তুমি পাইপিংটা লাগিয়ে নিতে পারো বা অন্য কোনো কাপড় দিয়ে। তো দেখো এইটা আমার রেডি হয়ে গেল ছোট্ট একটা পাউচ ব্যাগ। তো এইভাবে এটাকে খুলে দিলাম, আর এই যে সেলাইগুলো আছে, ভাঁজগুলো আছে, সেগুলোকে সুন্দরভাবে হাতের আঙ্গুল দিয়ে এইভাবে খুলে দিলাম। তাহলেই দেখো ধীরে ধীরে জিনিসটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো এইরকম একটা ছোট্ট পাউচ ব্যাগ আমার রেডি হয়ে গেল ছোট্ট একটা চেন দিয়ে। তো এর মধ্যে কিছু স্টোর করে রাখতে পারবো। আর আমি আরও 3টে চেনকে ব্যবহার করার জন্য 3টে এরকম রেডি করে নিয়েছি, যার মধ্যে লাইনিং, শপিং ব্যাগ আর একটা উপরে দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি। এখানে লাইনিংটাকেও জোড়া দিয়েছি, উপরের কাপড়টাকেও জোড়া দিয়েছি। অসুবিধা নেই, কারণ আমি এই ছোট ছোট পাউচ ব্যাগগুলোকে বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করব। তো এই দেখো এটা একটা বড় কাপড় ছিল, তো এটাতেও আমি চেন অ্যাটাচ করে নিয়েছি। তো এখানেও দেখো এইভাবে সেলাই করে নিব। এটাকে কিভাবে ধরেছি কাপড়টা দেখো, এইভাবে আমি এটা সেলাই করে নিব। আর তারপরে এই যে চারিদিকে 2 আঙ্গুল করে চারদিকে বা 4টা যে কোণা হয়েছে সেই 4 কোণাতে এরকম 2 আঙ্গুল করে সেলাই করে নিব। কিন্তু তার আগে আমাকে পাইপিং লাগিয়ে নিতে হবে। পাইপিং লাগিয়ে নিলে এই সেলাইটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তো পাইপিং লাগিয়ে নেওয়ার পরে আমি চারদিকে 2 আঙ্গুল করে সেলাই করে নিব। সেলাইটা কিন্তু ডবল সেলাই করতে হবে যাতে জিনিসটা শক্ত হয়। একই রকমভাবে আমি চারদিকেই সেলাই করে নিব এইরকম 2 আঙ্গুল করে। তো তাতে আমার এইরকম হয়ে যাবে দেখতে। আর এটাকে খুলে নিলে দেখতে পাবে যে একটু অন্য ধরনের পাউচ রেডি হয়ে গেছে। এটাকে 2 আঙ্গুলের জায়গায় 3 আঙ্গুল 4 আঙ্গুলও তুমি নিতে পারো, তাহলে আর একটু এটা একটু লম্বা হবে। এই পাউচ ব্যাগটা আর একটু লম্বা হবে, যেহেতু কাপড়টা ছোট আছে সেজন্য আমি এরকম নিয়েছি। তো এরকম দেখতে লাগছে। তো এখানে 3-4 আঙ্গুল নিলে পরে আর একটু লম্বা হতো। তো এখানে আমি আমার যে পার্ট ছিল, ফলস পার্ট যেগুলো আছে সেগুলোকে রেখে দিচ্ছি। এরকমভাবে বিভিন্ন রকম জিনিস তোমরা স্টোর করার জন্য এখানে এই জিনিসটা ব্যবহার করতে পারো। তো এভাবে বাড়িতে ছোট ছোট চেনগুলোকে ব্যবহার করে, বাড়ির টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে বিভিন্ন রকম পাউচ ব্যাগ রেডি করে নিতে পারো, যেগুলো আমি আগেও তোমাদের দেখিয়েছি। তো একটা চেন যেটা আমরা ফেলেই দিতাম, সেটাকে দেখো কত সুন্দরভাবে ব্যবহার করে আমরা সুন্দর একটা পাউচ ব্যাগ রেডি করে নিতে পারলাম। তো এইরকমভাবে আরও দুটো যে ছিল সেটাকেও আমি ছোট ছোট পাউচ ব্যাগ রেডি করে নিয়েছি। কিছুই করিনি, প্রথমটার মতো করে জাস্ট সেলাই করেছি, কিন্তু নিচের দিকে কোনো সেলাই করিনি, জাস্ট এভাবে রেডি করে নিয়েছি। তাতেই আমার পাউচ ব্যাগ রেডি হয়ে গেল। আর এই চেনগুলো নিয়েছিলাম যেটা, সেগুলো ব্যবহার করা হয়ে গেল। তো এইভাবে দেখতে পাচ্ছ যে ফেলে দেওয়া জিনিসগুলোকে একটু কাজে লাগিয়ে নিলে পরে কিন্তু আমরা ছোট ছোট ভালো ভালো জিনিস আমরা পেয়ে যাচ্ছি, যার মধ্যে আমরা বিভিন্ন রকম জিনিস স্টোর করে রাখতে পারবো। তো এভাবে তোমরাও ব্যবহার করো।
আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা একটু দেরি হচ্ছে আসতে, সেজন্য ক্ষমা চাইছি। তো ইচ্ছা আছে যে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ছাড়ার। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর যদি নতুন বন্ধু কেউ হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। বা